হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, আজ আপনাদের জানাবো দেবী লক্ষ্মীর অবতার কে ছিলেন, রাধারানী নাকি রুক্মিণী। এই প্রশ্নটা যারা শ্রীকৃষ্ণের ভক্ত তাদের সকলের মনের মধ্যেই আসে। সর্বোপরি বর্তমান যুগে প্রতিটি ব্যক্তির এটা জানা অবশ্যনীয়, কারণ এটার প্রকৃত সত্য জানলে আপনাদের সকলের মনের মধ্যে দেখবেন এক অপার শান্তি বিরাজ করবে, যেটা বর্তমান যুগে খুবই অভাব। তাই প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি মন দিয়ে শান্ত মনে দেখবেন। কথা দিচ্ছি, আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর তো আপনি পাবেনই, তার সাথে সাথে দেখবেন আপনার মনে এক অজানা শান্তি আসবে। প্রিয় ভক্তবৃন্দগণ, আমরা সকলেই জানি ভগবান শ্রীহরি বিষ্ণুর অবতার হলেন শ্রীকৃষ্ণ, কিন্তু শ্রীকৃষ্ণের প্রেমিকা ছিলেন রাধা। আবার অন্যদিকে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করেন। তাহলে আমরা কি বুঝব? এর একটাই অর্থ দাঁড়ায়, ভগবান বিষ্ণুর অবতার যদি শ্রীকৃষ্ণ হন, তাহলে রুক্মিণী হলেন দেবী লক্ষ্মীর অবতার, কারণ রুক্মিণী ছিলেন শ্রীকৃষ্ণের স্ত্রী। এই ভাবনাটা কিছুই অনুচিত নয়, কারণ আমরা সকলেই জানি ভগবান বিষ্ণুর অবতারের সাথে সাথে দেবী লক্ষ্মীও প্রতিটি যুগে ভগবান বিষ্ণুর স্ত্রী রূপেই অবতার নিয়েছেন। তাহলে রাধারানীকে, আর এটা যারা জানেন না বর্তমান যুগে তারা হয়তো দেখবেন কিছু কিছু পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ ও রাধা সম্পর্ক বিষয়ে খারাপ মনোভাব পোষণ করেন। তাই এই ধরনের মনোভাব যাদের মধ্যে আছে, ও সকল ভক্তবৃন্দগণ, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শান্ত মনে দেখবেন এবং কথা দিচ্ছি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনাকে আর এর উত্তর পেতে কারো কাছে যেতে হবে না। প্রিয় ভক্তবৃন্দগণ, কথিত আছে একবার ভগবান বিষ্ণু বিশ্রাম করছিলেন। ঠিক সেই সময় মহর্ষি ভৃগু ক্রোধবশত তার কাছে গিয়ে ভগবান বিষ্ণুর বক্ষে পা রাখেন। এর কারণ ছিল মহর্ষি ভৃগুর স্ত্রীকে ভগবান বিষ্ণু বধ করেছিলেন। কারণ মহর্ষি ভৃগুর স্ত্রী গোপনে অসুরদের সহায়তা করেছিলেন। এটা মহর্ষি ভৃগু না জেনেই ভগবান বিষ্ণুর কাছে এসে এই ঘৃণ্য কাজ করেন এবং অভিশাপ দেন যে তিনিও তার স্ত্রীর বিয়োগ ভোগ করবেন। আর এই ঘটনাটি যদি আমরা মেনেও নিই তাহলে ভালো করে বুঝবেন রাধার সাথে শ্রীকৃষ্ণকে বিয়োগের যন্ত্রণা ভোগ করতে হয়েছে। তাহলে যদি আমরা মেনে নিই রাধাই ছিলেন দেবী লক্ষ্মীর অবতার, তাহলে শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীর সাথেও তো 12 বৎসর দূরে থাকতে হয়েছিল শ্রীকৃষ্ণকে। তাহলে আমরা এখানে কি বুঝব? অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ, এখানে আপনাদের মধ্যে প্রশ্ন থেকেই গেল, তাহলে মা লক্ষ্মীর অবতার কে, রাধা নাকি রুক্মিণী? তাহলে আসুন এর উত্তরটি বিভিন্ন পুরাণ ও গ্রন্থে কি লেখা আছে তা জেনে নিন। 1 নম্বর হলো, মহাভারতে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে বলেন, দেবী লক্ষ্মী রুক্মিণীকে বলেছিলেন, তোমার ও রাধার মধ্যে আমি সমান রূপে বিরাজ করি। এটা মহাভারতে উল্লেখিত ছিল না, কিন্তু বর্তমানে মহাভারতে তা উল্লেখ করা হয়েছে। নাম্বার 2 হলো, যখন বজরংবলী হনুমান দ্বারকায় শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে আসেন, তখন শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর মধ্যে রাম ও সীতার প্রতিচ্ছবি দেখতে পান, কারণ বজরংবলী হনুমান ছিলেন রামের প্রকৃত ভক্ত। নাম্বার 3, বেদব্যাস রচিত
শ্রী ভাগবতম পুরাণে রুক্মিণীকে দেবী লক্ষ্মীর অবতার হিসাবে বর্ণনা করেছেন। নাম্বার 4, স্কন্দ পুরাণে পরিষ্কারভাবে বর্ণিত আছে যে রুক্মিণী দ্বারকাবত্যেন্তু রাধা বৃন্দাবনে বনে, অর্থাৎ রুক্মিণী হলেন দ্বারকার শোভা আর রাধা হলেন বৃন্দাবনের শোভা। অর্থাৎ রুক্মিণী হলেন দ্বারকার লক্ষ্মী আর রাধারানী হলেন বৃন্দাবনের লক্ষ্মী। নাম্বার 5, এছাড়াও একটি কথা কথিত আছে যেটা রামায়ণ কাল থেকে যুক্ত। সেই অনুসারে শ্রীরাম বনবাস যাবার আগে বাস্তবিক সীতাকে অগ্নিদেবের কাছে রেখে ছায়া সীতাকে তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন, আর রাবণ ছায়া সীতাকে হরণ করেন। তারপর শ্রীরাম রাবণকে বধ করে যখন ছায়া সীতাকে আনছিলেন, তখন ছায়া সীতা শ্রীরামের কাছে প্রার্থনা করে বলেন, আপনার জন্য আমি এত কষ্ট ভোগ করেছি, আমার প্রার্থনা আমায় আপনি স্ত্রী রূপে গ্রহণ করুন। তখন শ্রীরাম ছায়া সীতাকে বলেন, আমার পরের অবতারে তুমি আমার প্রেমিকা হিসাবে গণ্য হবে এবং অনন্তকাল ধরে আমার নামের আগে তোমার নাম নেওয়া হবে এবং মর্তবাসী পূজা করবে। এবং পরে এই ছায়া সীতাই রাধারানী রূপে জন্মগ্রহণ করেন এবং প্রকৃত প্রেমের অর্থ আমাদের বোঝান। সহজ ভাষায় বলতে গেলে শ্রীহরি ভগবান বিষ্ণুর স্ত্রী দেবী লক্ষ্মী, যিনি বৃন্দাবনে থাকলে বৃন্দাবনেশ্বরী রাধারানী হিসাবে পূজিত হন এবং দ্বারকায় থাকলে রুক্মিণী বা দ্বারকাধীশী হিসাবে গণ্য হন, আর বৈকুণ্ঠে থাকলে দেবী লক্ষ্মী মাতা রূপে পূজিত হন। আর আপনাদের এও জেনে রাখা দরকার যে রাধারানীর আর এক নাম ছিল রুক্মিণী। অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ, মা লক্ষ্মীর দুই অংশ হলেন রাধা ও রুক্মিণী। তাই শ্রীকৃষ্ণের প্রেম রাধা ও রুক্মিণীর প্রতি সমান ছিল। প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি আপনারা সম্পূর্ণ ঘটনাটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন ও আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্তবৃন্দগণ কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।